আমরা কাজের পাকে পাকে ইবাদত করি, ঠিক না? মানে কাজের পাকে পাকে। আজকে গাড়িতে গেছে না, গাড়িতে কি করবো, বিপি সবাই করতেছে, বউ করতেছে, যেহেতু আজকে বাড়িতে আসলো যাও মসজিদে যাও, ঠিক না? বেঠে আজকে যেহেতু বাড়িতে আসে যাও মসজিদে যাও। আজকে আমরা কাজের পাকে পাকে, নিজেদের কাজের পাকে পাকে যখন সময় পাই তখন আল্লাহর সময় দিই। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এমন, ইবাদতের পাকে পাকে দুনিয়া তালাশ করতো। তারা কি করতেন? ইবাদতের পাকে পাকে যখন দেখছিল ইবাদত কম হয়েছিল, এখন নকল ইবাদত, একটু দুনিয়া তালাশ করি। আর আমরা কাজের পাকে পাকে, মানে কেমন জানি মানে মানুষের কাছে আল্লাহর হুকুম গুলো কেমন জানে একটা তামাশা মনে হয়ে গেছে, কোনো গুরুত্ব নাই। ও ভাই, আপনাকে আবু বকরের চাইতে বড় হয়ে গেছেন, ওমরের চাইতে বড় হয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, উমরকে দিয়েছেন। এরপরে কবর থেকে হাওমাও করে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, যুদ্ধের ময়দানে বলতাম না, যুদ্ধের ময়দানে বীর একেবারে অনেক শক্তিশালী নিজেকে মনে করো, কোনো ভয় নাই, যুদ্ধে মাঝখানে গিয়ে ঢুকে যাও, তাহলে এই কবরের পাশ দিয়ে গেলে কান্না করার কারণটা কি? ও ভাই, এই কবরের মধ্যে আমাকে একা থাকতে হবে। যুদ্ধের ময়দানে আমার সঙ্গে সাহাবীরা আছে, অসংখ্য মানুষ আছে, তবে এই জায়গার মধ্যে আমাকে একা থাকতে হবে। অনেকে জাহান্নামে যাবে না, জান্নাত বলেন, আল্লাহ রাসূল বলেন আমার এই জান্নাত উদ্বোধন করা হবে। আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি এই জান্নাতের ভিতরে ঢুকবেন তিনি হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর, নবীজি বলেন মেরাজে গেলাম, মেরাজ থেকে আসার পরে বলতেছেন, ওমর তোমার বাড়িতে তো আমি দেখেছি। সুবহানাল্লাহ বলেন। তোমার বাড়িতে জান্নাতে দেখে আসছি। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িটা কেমন? নবী বলেন, তুমি যে রাগী মানুষ এজন্য ডরায় আমি ঢুকি নাই। সুবহানাল্লাহ বলেন না? নবী কি বলেন? তুমি যে রাগী অনুমতি রকম, তুমি আবার কি মনে করো নবী যে আমার ঘরে ঢুকে গেছে না বুঝা? তাহলে এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার, কারণ ঘরে ঢোকার আগে কি অনুমতি নেওয়া দরকার? আমরা তো অনুমতি নেই, ডাইরেক্ট ঢুকে যাই। নবী বলেন, সালাম দিবা, 3 বার দিবা, উত্তর না আসলে চলে যাইবা, যত জরুরি কাজ দিব, বাড়িতে ঢোকার প্রয়োজন নাই। কিন্তু এখন আমাদের দেশের মা বোনরা পরিবর্তন, ডাক দিছে, কদ্দুস ভাই বাড়িতে আছেন, বাড়িতে নাই। মহিলা বলতেছে, আপনার ভাই নাই নাই, আমরা আছি না, এক কাপ চা খায়। কথা বলেন ঠিক না বেঠে?